নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি দিয়া, ভিনদেশের মাটিতে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, কিছুদিন আগে কয়েকটা ফুল গাছের বীজ নিয়ে এসে পুঁতে দিয়েছিলাম। কয়েকদিনের মধ্যেই সেগুলো থেকে এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলো বেরিয়ে গেছে। অনেক দিন ধরে ভাবছিলাম জানেন যে বাড়িতে একটু ফুল গাছ বা কিছু বাগান মতো করব, কিন্তু ভয় করা হয়ে উঠছিল না, কারণ এই বিষয়ে আমার বিশেষ কোনো জ্ঞান ছিল না। তো ভাবলাম যাই হোক, একটু সাহস করে শুরু করেই ফেলি, তারপর তো দেখাই যাবে। আসলে ছোটবেলা থেকেই বাড়িতে পিসিকে, শ্বশুরবাড়িতে এসে শ্বশুরমশাইকে সবাইকে দেখেছি ফুল গাছের বাগান করতে, তাই না চাইতেই এমন সুন্দর একটা পরিবেশ সবসময় পেয়েছি। হয়তো কোথাও গিয়ে মনের মধ্যে সেটাই থেকে গিয়েছিল, আর সেই চাওয়া থেকেই নিজেও একটু সাহস করে শুরু করে ফেললাম। আজ বুধবার, শুক্রবার থেকে লন্ডনে শুরু হয়ে যাবে ইস্টারের ছুটি। সুদীপের এক ভাই থাকে নরওয়েতে, যাকে আমি ছোটদা বলে ডাকি। সেই ছোটদা আর তার ফ্যামিলি, মানে আমার যা আর ওদের একটা ছোট্ট মিষ্টি মেয়ে, তারা সবাই আসছে এই ইস্টারের ছুটিতে আমাদের বাড়িতে। খুব আশা করে আছি গোটা ছুটিটা পরিবারের সদস্যদের নিয়ে খুব জমজমাট কাটবে। আর সেই জন্যেই একটু রান্না বান্না করতে হবে। তাই সকাল সকাল উঠে একটু সিমুইর পায়েস বানাবো বলে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। তাই ভাবলাম আমার সিমুই বানানোর রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। দুধটা জাল দিতে দিতে তার মধ্যে আমি একটু তেজপাতা আর কয়েকটা এলাচ ভেঙে তার দানাটা দিয়ে দিয়েছি, এতে করে গন্ধটা সুন্দর হয়। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এটাকে বেশ কিছুটা ঘন করে নিয়ে তারপর কিছুটা সিমুই নিয়ে সেটাকে হালকা করে ঘিয়ে একটু নাড়াচাড়া করে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এই সিমুইটা যেটা আপনারা দেখছেন, এটা ভাজা সিমুই যখন আমি দোকান থেকে কিনেছিলাম, কিন্তু তবুও সিমুইটা আমি সবসময় একটু ঘিয়ে নাড়াচাড়া করে নিই। এতে করে একটা সুন্দর গন্ধ হয়, টেস্টটাও খুব ভালো হয়, আর সিমুইগুলো সেদ্ধ হওয়ার সময় দলা পাকিয়ে যায় না। সিমুইটা দিয়ে এটাকে আবারও অনেকক্ষণ ধরে ভালো করে সেদ্ধ হতে দেব, আর সব সময় কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, যাতে সিমুইটা কোনোভাবেই নিচে লেগে না যায়। কড়াইতে আরও একটু ঘি গরম করে নিচ্ছি, কিছুটা কাজু বাদাম আর কিশমিশ একটু হালকা করে ভেজে নেব। এক কাপ সিমুই বানানোর জন্য আমি 6 কাপ দুধ নিয়েছিলাম। দুধ ফুটে প্রায় অর্ধেক হয়ে এসেছে, আর সিমুইও সেদ্ধ হয়ে গেছে। এবার এতে মিশিয়ে দিচ্ছি চিনি। আমি 1 কাপ মতো চিনি মেশাচ্ছি, যে পরিমাণটা হয়তো আমার সিমুইর তুলনায় একটু কম, তার কারণ মিষ্টি খাওয়া তো বেশি ভালো নয়, আর সেই কথা মাথায় রেখেই আমি একটু কম মিষ্টি করেই সিমুইটা আজকে বানাচ্ছি। চিনি মেশানোর পর আরও 3-4 মিনিট ভালো করে পায়েসটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি, আর তারপর আগে থেকে ভেজে রাখা এই কাজু আর কিশমিশটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর ব্যাস, আমার সিমুই একদম রেডি। আমাদের বাড়িতে ওরা এসে পৌঁছবে আজ রাতে। ফ্লাইটটা বেশ দেরি করে, রাতে এসে পৌঁছতেও বেশ খানিকটা দেরি হয়ে যাবে, তাই খুব বেশি হেভি ডিনারের কোনো প্ল্যান আজকে আর রাখিনি। হালকা করে একটু মাংসর ঝোল আর গরম গরম ভাত করে দেবো ঠিক করেছি। সুদীপরা 3 ভাই,
কর্মসূত্রে প্রত্যেকেই নিজের বাড়ি থেকে অনেক দূরে এক একজন এক এক জায়গায় থাকে। আমাদের বিয়ের সময় আমার এই যা তার সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে এসে উঠতে পারিনি। অনেকটা দূরের রাস্তা এবং বাচ্চাটিও ভীষণ ছোট। তার সঙ্গে আমার এই প্রথমবার সাক্ষাতে দেখা হবে। বহুদিন ধরে ভিডিও কলে অনেকবার কথা হলেও প্রথমবার দেখা হওয়ার অনুভূতি সে তো একটু অন্যরকম হয়ই, বলুন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না অনেকটাই এগিয়ে গেছে। একদম সাদামাটা ভাবেই আজকে চিকেনের এই ঝোলটা বানাচ্ছি, কিন্তু তবুও ভাবলাম প্রেসার কুকারে না দিয়ে কড়াইতেই একটু কষিয়ে নিই। তাই চিকেনগুলোকে হালকা করে একটু ভেজেও নিয়েছি। আমাদের ইন্ডিয়া তো সর্বধর্মের সমন্বয়ে তৈরি একটা দেশ। সে দেশে ক্রিসমাসও উৎসবের মতো করে পালন করা হয়। এদেশে আসার পরে দেখলাম ক্রিসমাস বলুন বা ইস্টার, মানুষজন তাদের বাড়িতে থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালোবাসে। প্রত্যেকের জন্যই এই দিনগুলো ছুটির দিন। প্রত্যেকের জন্যই এই দিনগুলো পরিবারের সাথে নিজের লোকেদের সঙ্গে সময় কাটানোর দিন। এদিকে আমার চিকেন কষানো হয়ে গেছে। এবার এই গরম জলটা ঢেলে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হলেই এটাও রেডি হয়ে যাবে। পায়েস আর চিকেন বানানো তো হয়ে গেছে। আজ একটু ছোলার ডালও বানাবো। নারকেল দিয়ে এই ছোলার ডালটা সুদীপ খুব ভালো বানায়। আমার অনেকদিনই ইচ্ছে ছিল ওর কাছ থেকে এই রেসিপিটা শিখে নেব। তাই আজ বললাম, তুমি ইনস্ট্রাকশন দাও, আমি সেই মতো রান্নাটা করি। ইস্টারের ছুটি তো কি হয়েছে, বাঙালির মেনু কিন্তু একদম কনস্ট্যান্ট। তাই ইচ্ছে আছে কাল সকালে ওদের সুন্দর করে একটু বাঙালি ব্রেকফাস্ট করাবো। ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার ছোট ছোট পিস করে রাখা নারকেলগুলো আর কিছুটা কিশমিশ ভেজে নেব। এবার একটা বাটিতে কিছুটা আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা হলুদ সব একসঙ্গে মিশিয়ে একটু জল ঢেলে একটা পেস্ট বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু জিরে, আর তার সাথে দিয়ে দেব একটু হিংও। নারকলি ছোলার ডালে এই হিঙের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। এবার আগে থেকে বানিয়ে রাখা এই মশলার পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব।
ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এবার এর মধ্যে দিয়ে দেব। কিছুটা জল দিয়ে দেব আর সেটাকে ভালো করে নুন মিষ্টি অ্যাড করে সেদ্ধ হতে দেব। ডালটা কিছুক্ষণ ফুটে গেলে তারপর আগে থেকে ভেজে রাখা এই কিশমিশ আর নারকেল কুচিটা দিয়ে দেব। কিছুটা নারকেল কুচি অবশ্য আমি রেখে দেবো, তার কারণ এটা আমি একদম শেষে গিয়ে মেশাবো, যাতে করে নারকেলের এই ক্রাঞ্চি ভাবটা একটু থাকবে আর সেটা মুখে পড়লেও খেতে বেশ ভালো লাগবে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ডালটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাতে একটু গরম মশলা, একটু ঘি আর ওই নারকেল কুচিটা দিয়ে এটাকে নামিয়ে নেব। আজকের এই ব্লগটিতে সিমুইর পায়েস আর নারকেলি ছোলার ডাল এই দুটো রেসিপি আমি শেয়ার করলাম। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো বা আপনাদের এই রেসিপি সম্পর্কে কোনো টিপস আছে কিনা আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমার অতিথিদের নিয়ে পরের ভিডিওতে আবার দেখা হবে। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।